আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমরা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের কি কি পড়া দরকার, কিভাবে পড়া দরকার সব বিষয় নিয়ে কিন্তু অ্যানালাইসিস করে দেখাই দিচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আমরা বিগত ভিডিওতে তোমাদের পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম। সেখানে তোমরা কিন্তু কমেন্টে জানাইছিলা যে তোমাদের রসায়নটাও কিন্তু লাগবে। তো রসায়নে আসলে কোথা থেকে প্রশ্ন এসে থাকে এটা তোমাকে অবশ্যই জানতে হবে, এবং মূল বইটা তোমার পড়া দরকার কিনা, মানে মূল বই কি পড়তে হবে কিনা, এরকম কি কথা আছে কিনা, বা অন্য কোনো বই পড়লে তুমি ভালো করবা কিনা, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। এবং আমরা এখন তোমাদের জাস্ট দেখাচ্ছি তোমরা কিভাবে পড়বা। আমরা পরীক্ষার আগ দিক দিয়ে তোমাদের কিন্তু টপিকগুলো দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের টপিক সাজেশনও দিয়ে দেবো, সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো কিন্তু আমরা সাজেশন আকারে দিয়ে দিব। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের প্রত্যেকটা ভিডিও অবশ্যই চেক করবা, ঠিক আছে? তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড তোমার কিন্তু সকল তথ্য তুমি আমাদের এখানেই পেয়ে যাবা, এবং পরবর্তীতে আমরা কিন্তু চট্টগ্রামের সাজেশনগুলোও দিব। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমরা ফ্রি মডেল টেস্টও নিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। তো যারা ফ্রি মডেল টেস্ট দিবা তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমাদের লিংক দেওয়া আছে, চ্যানেলের ডিসক্রিপশন বক্স চেক করো অথবা কমেন্ট বক্স চেক করলে তোমরা কিন্তু লিংক পেয়ে যাবা, সেখানে গিয়ে যুক্ত হয়ে যাবে। তো আমরা কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। তার আগে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, তোমাকে বুঝতে হবে যে আসলে প্রশ্ন কোথা থেকে আসে। তো তুমি যদি চাও যে আমি অল্প পরিশ্রম করবো, মানে কিছু সিলেক্টিভ জিনিস থেকে পড়াশোনা করব, সেই ক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হবে, বিশেষ করে রসায়নের ক্ষেত্রে তুমি যদি অনুশীলনের প্রশ্ন সমাধান করো, হাজারি স্যারের বই থেকে অনুশীলনের প্রশ্ন সমাধান করো, এটা কিন্তু তোমার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? এবং এখান থেকে তুমি কিন্তু অপশন সহ প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? এর ডিরেক্ট অপশন সহ তুমি প্রশ্ন কমন পাবা যদি অনুশীলনের প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো তুমি সমাধান করে যাও, ঠিক আছে? তাহলে অনুশীলন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন চলে আসে। তুমি দেখবে যে এখান থেকে প্রায় 80 থেকে 90% প্রশ্ন তুমি এখান থেকেই চলে আসবে। তো অনুশীলনের প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো, এবং এই ক্ষেত্রে তোমার কিন্তু উপকার হবে। এবং তোমরা যদি পূর্বে যদি বই পড়া না থাকে, সেই ক্ষেত্রে বইটা তুমি কিভাবে পড়বা? দেখো, অনুশীলনের একটা প্রশ্ন তুমি সলভ করতে গেলা, যদি তুমি ওইটা না বুঝো, যদি ওইটার কনসেপ্ট তোমার জানা না থাকে, সেই ক্ষেত্রে তুমি অধ্যায় থেকে ওই নির্দিষ্ট টপিকের কনসেপ্টটা বই থেকে পড়ে নিবা। তো তুমি যদি এইভাবে বইটা পড়তে পারো তাহলে কিন্তু তোমার বই পড়াটা বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? তো তুমি একটা অনুশীলনের প্রশ্ন দেখলা, তুমি বুঝতেছো না এটা কিভাবে সলভ আসছে, এটা তুমি জানতেছো না, তখন তুমি মূল বই থেকে ওটার কনসেপ্টটা দেখে নিবা। এইভাবে তুমি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা। তোমাকে 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, বিগত 10 বছরের প্রশ্ন সমাধান। তুমি যদি এই কাজটা করতে পারো, বিগত 10 বছরের প্রশ্ন সমাধান, তাহলে দেখবে যে তোমার কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু রিপিট হয়ে থাকে, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু রিপিট হয়ে থাকে। তো রিপিটেড প্রশ্নগুলো তুমি কিন্তু কমন পেয়ে যাবা, ঠিক আছে? রিপিটেড প্রশ্নগুলো কমন পেয়ে যাবা। আর যদি তুমি সম্পূর্ণ ব্যাখ্যা সহ পড়ো, তাহলে কিন্তু তোমার অধিকাংশ 90+ প্রশ্ন তোমার কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি যদি এই দুইটা কম্বাইন করে পড়ো, অনুশীলনী ভালো মতো এবং বিগত 10 বছরের প্রশ্ন, এখান থেকে তুমি কিন্তু 90%+ প্রশ্ন কমন পাবা। 90%+ প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবো। তার সাথে যদি মূল বইটা দেখতে পারো, মূল বইয়ের যে ইম্পর্টেন্ট যে দাগানো লাইনগুলো আছে সেগুলো যদি ভালো করে দেখতে পারো, সেক্ষেত্রে তোমার কিন্তু 100% প্রশ্নই তুমি কিন্তু এখানে কমন পাবা, ঠিক আছে? 100% প্রশ্নই তুমি কিন্তু এখানে কমন পাবা। তো তুমি জাস্ট হাজারি স্যারের বইটা ফলো করলেই হবে, 2-3টা বই পড়ার দরকার নেই। হাজারি স্যার এবং তোমরা আছে টাইপ ওয়াইজ যদি বিগত 10 বছর প্রশ্ন সলভ করতে পারো, যদি তোমার মনে হয় যে না আমি তবুও মূল বই পড়বো না, তো তুমি এই দুইটার সাথে কি করতে পারো, এই দুইটার সাথে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা যদি দেখো, তাহলে তোমার কিন্তু সবগুলা ভার্সিটির জন্য প্রিপারেশন কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি এটার সাথে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেখো, তাহলে তোমার অন্যান্য ভার্সিটির জন্য রসায়ন প্রিপারেশনটা কিন্তু কভার হয়ে যাবে। শুধুমাত্র চবির জন্য তা কিন্তু না। তুমি যদি ভার্সিটি ক এবং বিগত বছরের চবির প্রশ্ন ব্যাংকটা দেখো, তার সাথে অনুশীলনী সলভ করে থাকো, তো তুমি অন্যান্য জায়গায় যে ভর্তি পরীক্ষা দিবা সেখানেও তুমি কিন্তু আগায় থাকবা, ঠিক আছে? তো এইভাবে তুমি যে রসায়ন পড়তে পারো, তুমি কিন্তু ভালো একটা আউটপুট পাওয়া। সেই ক্ষেত্রে তুমি যদি মূল বই নাও পড়ো, সেই তাও তোমার কিন্তু ঝামেলা হবে না। তোমার যে মূল বই পড়তে হবে লাইন বাই লাইন তা কিন্তু কথা না, কিন্তু মূল বইটা পড়লে তোমার জন্য কিন্তু পড়া বুঝতে পারাটা সহজ হবে, তোমার কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হবে। আসলে মূল বইয়ের তো বিকল্প কিছু নাই। তো অনুশীলনের প্রশ্ন সেটাও কিন্তু মূল বই থেকে আসছে, বিগত বছরের প্রশ্ন সেটাও কিন্তু মূল বইয়ের কিন্তু বাইরে না। তো এগুলোও তোমরা যদি ভালো মতো ব্যাখ্যা সহ কনসেপ্ট ক্লিয়ার রেখে যদি সমাধান করতে পারো, যদি প্রশ্নটা বুঝো, প্রশ্নের প্যাটার্নটা বুঝো, তবুও কিন্তু তুমি ভালো করবা, ঠিক আছে? তো মূল বইটা পড়া ম্যান্ডেটরি না, কিন্তু পড়াটা তোমার জন্য ভালো। তুমি অনুশীলনের প্রশ্নগুলো ভালো করে বুঝে বুঝে সলভ করবা এবং বিগত 10 বছরের প্রশ্নটা ভালো করে দেখবা। তার সাথে তুমি যদি একই সাথে যদি ছবি বাদে তোমার যদি অন্যান্য ভার্সিটির টার্গেট থাকে, সেক্ষেত্রে তুমি ভার্সিটি কম্পোজিশনটা যদি দেখো, তাহলে তোমার প্রিপারেশনটা রসায়নে মোটামুটি সবগুলোর জন্য প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? রসায়নে সবগুলোর জন্য প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, এছাড়া তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, চট্টগ্রামে স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ রয়েছে। তো এই এক্সাম ব্যাচটা তোমরা কিন্তু 24 স্ট্যান্ডার্ড সকল এক্সাম দেওয়া হবে। তো এখানে কিন্তু অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এখন চলতেছে, ঠিক আছে? এখন তোমাদের অধ্যায় ভিত্তিক এক্সাম চলতেছে। তো এই অধ্যায় ভিত্তিক এক্সামগুলো তোমরা কিন্তু দিতে পারবে এখন, ঠিক আছে? তো অধ্যায় ভিত্তিক এক্সামগুলো
তারপরে তোমার পেপার ফাইনাল হবে, তারপর ফাইনাল মডেল টেস্ট হবে। তো এই দ্রুত এনরোল করে ফেলো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করলে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবা। এছাড়া এখানে বিস্তারিত দেওয়া আছে দেখো, তোমাদের এক্সাম ফিটা হচ্ছে মাত্র 250 টাকা। এটা তোমার চবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে। তোমাদের পরীক্ষা হবে 1 মার্চ, আমাদের কিন্তু 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু পর্যাপ্ত সংখ্যক মডেল টেস্ট নেওয়া হবে। তো এমন না যে শুধুমাত্র অধ্যায়ভিত্তিক পরীক্ষা, অধ্যায়ভিত্তিকের পরে পেপার ফাইনাল হবে, সাবজেক্ট ফাইনাল হবে, এছাড়া ফাইনাল মডেল টেস্টও তুমি পাবা। তার সাথে তো সাজেশনগুলো তোমরা তো এখানে ফ্রি পেয়ে যাচ্ছই, ঠিক আছে। সাজেশনগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা তোমরা ফুল অ্যাক্সেস পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যেটা থাকুক, অথবা তোমাদের যদি কারো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের পেজের লিংক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজ, সেখানেও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আমাদের ফেসবুক পেজেও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু ম্যাথান্ডাস, তোমরা লিখে দিলে কিন্তু ওটা চলে আসবে, অথবা লিংক কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো ফেসবুক পেজেও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবা, ওকে। তো এই ছিল মূলত ভিডিওটা। তো তোমরা পরবর্তী কোন চ্যাপ্টার নিয়ে বা কোন ভার্সিটি নিয়ে অ্যানালাইসিস ভিডিও চাচ্ছ সেটা অবশ্যই জানা যাও কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব পরবর্তীতে ওই বিষয়টার উপরে ভিডিও বানানোর, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।